প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি চিকেন সসেজ A to Z রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন সসেজ খুব সহজে কিভাবে বাসায় তৈরি করে ফ্রোজেন করতে পারেন বা যখন তখন তৈরি করে রান্না বা যে কোনো খাবারে আপনারা সার্ভও করতে পারেন। আর হচ্ছে চিকেন সসেজ ফ্রাই রেসিপিও তার সঙ্গে আমি শেয়ার করছি। আর চিকেন সসেজটা বাচ্চারা তো পছন্দ করেই, বড়রাও কিন্তু কম নয়। তো এর জন্য আমি খুবই সহজভাবে এই চিকেন সসেজ তৈরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই চিকেন সসেজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আমরা চলে যাই। তো এখানে আমি চিকেন নিয়েছি। আমি এটা মুরগির বুকের মাংস যে সেটা নিয়েছি, বনলেস চিকেন। আর এটা আমি একটি মুরগির পুরাটা বুকের অংশই এরকম কেটে কিউব করে কেটে নিয়েছি। আর এখন একটি ব্লেন্ডারে জারে দিয়ে এটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। আর আদা রসুনের পেস্টটা যখন দিয়েছি স্কিপ হয়ে গেছে, দুঃখিত। আর এটা দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ দুইটা একসঙ্গে করে গুঁড়া করা আমি এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারবেন। আর গোলমরিচ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এর জন্য আমরা কম বেশি সব খাবারেই একটু একটু করে গোলমরিচ ব্যবহার করে থাকি। তো এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে, আর ময়দা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম একটি ডিম। দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড আমি ব্লেন্ড করে নিলাম। আর মাংসের কিমাটা যখন প্রথম ব্লেন্ড করেছি তখন আমি ভেবেছি ক্যামেরাটা অন আছে, পরে দেখি অফ, ওটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিবেন আপনার চিকেন সসের পরিমাণ অনুযায়ী, চিকেন সসেসটা আর পরিমাণ অনুযায়ী আদা রসুনটা দিয়ে নেবেন। তো এই যে আমি আবারও 30-40 সেকেন্ড করার পর একদমই পারফেক্টভাবে আমাদের এই সসেসটা তৈরি করার জন্য রেডি আমাদের কিমাটা। আর আমি এরকম হাত দিয়ে করছি, কারণ আমি তেমন একটা লম্বা করব না, তাই হাত দিয়ে করছি। কেউ যদি বেশি পরিমাণে তৈরি করেন, বড় বড় করেও তৈরি করতে চান, সেক্ষেত্রে যে আমরা রুটি এর যে ফ্রিটা সেটার মধ্যেও করতে পারেন, বা চপিং বোর্ডেও আপনারা করে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো এরকম লম্বাটে শেপ দিয়ে নেবেন। আবার কেউ চাইলে যদি বলগুলোও করতে চান, সেক্ষেত্রে বল তৈরি করেও আপনারা কিন্তু এই চিকেন সসেসটা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর আশা করছি রেসিপিটা অনেকটাই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। তো এখন একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো আমি এটাকে পানিতে ভাপ দিব, এর জন্য ফয়েল পেপারটা ব্যবহার করছি। আপনারা যদি বাসায় হাতের কাছে বা ফয়েল পেপারটা না থাকে, সেক্ষেত্রে কোনো একটা স্ট্যানারে নিয়ে আপনারা ভাপে দিয়েও করে নিতে পারবেন। আসলে এটা খুবই সহজভাবে তৈরি করা যায়। আমরা যে যেরকমভাবে তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক তেমনভাবেই কিন্তু এটা করে থাকি। তো আমি এটাকে রাইস কুকারে আজকে এই চিকেন সসেসটা আমি তৈরি করছি। আর রাইস কুকারে আমি অলরেডি পানি গরম হতে দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসলেই আমাদের এই ফয়েল পেপারে মোড়ানো যে চিকেন সসেসটা এটা আমরা পানিতে দিয়ে দিব। আর দেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, জাস্ট 10 মিনিটের মতো। 10 মিনিট পুরোপুরি লাগেও না, তো তারপরও আমি 10 মিনিট এটাকে দিয়েছি ভাপে পানির মধ্যে দিয়ে। তো এই যে আমাদের পানিটাও বলক চলে আসছে, এখন আমরা এইগুলাকে পানিতে দিয়ে দিচ্ছি। আর আমি পানিতে দিচ্ছি, আপনারা চাইলে এই রাইস কুকারেই এইভাবে পানিটা বলক চলে আসলে রাইস কুকারের যে স্টিমটা সেটার উপরে দিয়েও আপনারা 10 মিনিট ভাপ দিয়ে নিলেও হয়ে যাবে। তো এই যে অনেকটা কিন্তু ফুলে ফুলে উঠছে, দেখেই বুঝতে পারছেন।
হ্যাঁ, এখন আমি এটাকে বেশ পানিটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলো এইভাবে উঠিয়ে নিচ্ছি। তো কেউ যদি পানিতে করতে না চান সেক্ষেত্রে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি স্টিমে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলি তৈরি করতে খুবই সহজ। আসলে আমরা শুধু শুধু বাহির থেকে চড়া দামে কিনে এনে খাই। তো এই যে সসেসটা এখন আমি ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডা হওয়ার পর আমি কাগজটা খুলে নিচ্ছি। এখন আপনারা যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু এটাকে জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। 6 মাসের মতো আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তো 6 মাস তো আসলে রাখা হয় না, তবুও মানে বললাম যারা যতদিন চান ততদিনই জিপলক ব্যাগের ভিতরে এটা ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নিতে পারবেন। তো আমি এগুলাকে আর সংরক্ষণ করছি না, আমি এখান থেকে কিছুটা চিকেন সসেসটা ফ্রাই করব। তো চলুন দেখে নিই। তো এখান থেকে আমি 3টির মতো আমি সসেস এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এর জন্য আমি ফ্রাই করার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে অলিভ অয়েল তেল। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে বাটার ব্যবহার করতে পারেন, তো আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি অলিভ অয়েলটা ব্যবহার করেছি। তো এই চিকেন সসেসটা একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এরকমভাবে কেটে হচ্ছে পেঁয়াজ। এটা একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে মুখটা ফেলে দিয়ে আমি এরকমভাবে কেটে নিয়েছি। 4 টুকরো করলেই এটা পাটে পাটে খুলে যায়, এটা মানে তেমন একটা ঝামেলা নয়। তো আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটি ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে হলুদ, লাল, রঙিন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় সবুজ ক্যাপসিকামটা ছিল, তাই আমি সবুজটা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর সবুজ আর বাচ্চারা কিন্তু খেতে সব কিছুই মানে যদি সুন্দর হয় রান্নাটা আর এই ধরনের খাবার হয় তাহলে কিন্তু বাচ্চারা মানে খুবই পছন্দ করে খেয়ে নেয়। আর যেহেতু এখানে সসগুলাও লাল লাল হবে, তো সবুজটা দেওয়ার পর কালারটা কিন্তু বেশি ফুটে উঠছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগতেছিল। আর এটা তো আপনারা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তো আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। সসটা টমেটো সসটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো তো মানে সালাদ সবজি, এগুলা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো এর জন্য এটাকে যে অনেক টাইম নিয়ে রান্না করতে হয় সেটাও না, এটা খুবই সিম্পলভাবে তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু আমার এই ভিডিও থেকে তেমন একটা স্কিপ করিনি, খুব কম মানে স্কিপ করা হয়েছে আমার। এই জাস্ট এতটুক টাইমের ভিতরেই আমি কিন্তু চিকেন সসেসটা তৈরি করে নিয়েছি, আবার চিকেন সসেস ফ্রাইটাও করে নিয়েছি। আর খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর 24 ঘন্টা অপেক্ষা করবেন, 24 ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর যারা পুরাতন বন্ধু সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিওগুলো ওয়াচ করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বরাবরই যারা সাধারণ ভিউয়ার্স আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যা আমি এত অসুস্থ অবস্থায়ও মানে ভিডিও না তৈরি করলে আমার ভালোই লাগে না। মানে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে মনটা অনেক ভালো হয়ে যায়, মনে হয় যে আমি আরও ভালো কিছু করতে পারবো এবং চেষ্টা করে যাব। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আর আবারও বন্ধুরা ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।